আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং বিদেশ থাকি যে যেখান থাকি দেখারা সবাই স্বাগত জানাইলাম আমি মিনহাজ এবং সিলেটি চ্যানেল মিডিয়া এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থাকি যে যেখান থেকে দেখারা সবাই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই মুহূর্তে আমি অবস্থানরত আছি আমরা মৌলভীবাজার চাঁদনীঘাট ব্রিজের নিচে এবং ওয়াকওয়ে পার্কও। আপনারা আজকের আপডেট জানাইবার লাগি এই মুহূর্তে আমি লাইভ জয়েন হয়েছি এবং মনু নদীর পানি আলহামদুলিল্লাহ অনেকটা কমছে। গতকাল আমি আপনারা আপডেট দিছিলাম 128 সেন্টিমিটার উপরে পানি যারো, কিন্তু আজকে 123 সেন্টিমিটার নিচ দিয়া পানি যার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার অসংখ্য শুক্রিয়া যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা মৌলভীবাজার বাসীরে অনেকটা হেফাজতে রাখছেন আর হেফাজত করছেন। দোয়া করবা 123 সেন্টিমিটার নিচ দিয়া বর্তমানে মনু নদীর পানি যারো এখন খুব দ্রুত গতিতে নামের পানি। এই পানিগুলা বিভিন্ন হাওয়ারে দিক প্রবেশ করে এবং আপনারা জানেন যে বিগত একাধারে কয়েকদিন মেঘ দেওয়ার কারণে বিভিন্ন জায়গাত পানিবন্দী মানুষ এবং বিভিন্ন ঘর বাড়ি প্লাবিত হয়েছে। তো আলহামদুলিল্লাহ গতকাল তেমন একটা মেঘ দিছে না, আজকেও মেঘ নাই, রোদ আছে আজকে। তো মনু নদীর পানি এখন বর্তমানে 123 সেন্টিমিটার আছে। আমি স্কেল দেখাইলাম আপনারা, এই 123 সেন্টিমিটার নিচ দিয়া পানি যার বর্তমানে। আলহামদুলিল্লাহ আরও সম্ভব পানি। আর যারা গাঙ্গর পারো নদীর পারো বা বিভিন্ন গ্রাম অঞ্চলে যারা প্লাবিত হয়েছেন, আল্লাহ তারা হেফাজতে রাখা দোয়া করবা। তারার যদি মেঘ না দেয়, এই 2-3 দিন যদি মেঘ না দেয় তাইলে পানি ইনশাল্লাহ নামি যাইব। তো আপনারা আপডেট দেওয়ার লাগে এই মুহূর্তে আমি জয়েন হয়েছি আমরা মৌলভীবাজার চাঁদনীঘাট ব্রিজের নিচটা কিয়া ওয়াকওয়ে পার্কটা কি আমি জয়েন হয়েছি এবং দেশ বিদেশ থেকে যে যেখান থাকি দেখা অনেকে আমার বিভিন্নভাবে যোগাযোগ করছেন যে পানির আপডেট জানাইবার লাগি। গতকাল আমি আপনারা আপডেট জানাইছিলাম 128 সেন্টিমিটার উপর দিয়ে পানি গেছে। তো আজকে আলহামদুলিল্লাহ 123 সেন্টিমিটার নিচ দিয়া পানি যার এবং অনেকে হোয়াটসঅ্যাপও সিমও বিভিন্ন রকম মাধ্যমে যোগাযোগ করিয়া খালি আপডেট জানার লাগে আমার এখন এই মুহূর্তে আপনারা লাগে আইছি। আপনারা অনেক যারা প্রবাসও আছেন, অনেক ভাই এনতে বই নাইনতে জানডা না দেশের খবর লোয়ার লাগে বিভিন্নভাবে আমার লগে যোগাযোগ করছেন। তো আমি আপনার লাগে এই মুহূর্তে আইছি আপডেট দেওয়ার লাগি। আপনারা চিন্তা করবা না, দেশের মানুষ আলহামদুলিল্লাহ মৌলভীবাজারবাসী আলহামদুলিল্লাহ অনেকটা এখন সেফ হয়ে গেছেন। আর যে ঝুঁকিপূর্ণ যে সময়টা আসছিল 128 সেন্টিমিটার, যদি 2024-এর মতন 134 সেন্টিমিটার উপর দিয়ে দিত তাইলে হয়তো আবার মৌলভীবাজারবাসী একটা ঝুঁকির মাঝে পড়ে গেলাম না। আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ঝুঁকিপূর্ণ থাকি আমরা মুক্ত হয়েছে। এখন 123 সেন্টিমিটার নিচ থাকিয়া পানি যার বর্তমানে। দোয়া করবা আল্লাহ আমরা হেফাজতে রাখতা এবং দেশ বিদেশ থাকি সবাই আপনারা চিন্তা করবা না, আমরা মৌলভীবাজারবাসী আলহামদুলিল্লাহ এখন অনেকটা ঝুঁকিপূর্ণ থেকে মুক্ত হয়েছি এবং যারা প্লাবিত হয়েছেন তারার লাগি দোয়া করবা, যারা গড় পানি প্রবেশ করছে। আমি ইতিমধ্যে গতকাল দেখে আসলাম যে চাঁদনীঘাটের যে রাস্তা ওদিকে গেছে মনু ব্রিজের যে রোডটা, এই রোডের আশেপাশে যত ঘর বাড়ি মনে হয় 1000 ঘর বাড়ি আছে সরকারি সহ যারা স্থানীয় মানুষ এরার ঘর বাড়ি সহ অনেক ঘর বাড়ি প্লাবিত। এই যে 4-5 দিন একটা নাম মেঘ দিছে এবং পাহাড়ি ডলার পানি নামিয়া বিভিন্ন জায়গা পানিবন্দী মানুষ এখনো আসেন। তো আল্লাহ তারারে আচ্ছা আল্লাহ তারারে হেফাজতে রাখ। তোমার বাড়ি কেন? বরাট খেওয়াঘাট। আচ্ছা আমি কইরাম তো বরাট খেওয়াঘাটও পানিবন্দী অনেক মানুষ আছেন যারা গাঙ্গর ফারো বাড়ি এবং নদীর ফারো যারার বাড়ি তারার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দোয়া করবা তারার লাগে। আর যদি সম্ভব হয় আপনারা যারা স্থানীয় মৌলভীবাজারবাসী আছেন সহযোগিতা হাত বাড়াইয়া দিবা তারারে। আর আজকের সর্বশেষ আপডেট হইল গিয়া 123 সেন্টিমিটার নিচ দিয়া পানি যার আলহামদুলিল্লাহ। আর গতকাল আছিল 128 সেন্টিমিটার। তো বিভিন্ন মাধ্যমে আমার লগে যোগাযোগ করছেন দেশ বিদেশ থাকিয়া পানির আপডেট দেওয়ার লাগি। তো আমি আপনারা আপডেট জানাইবার লাগে এই মুহূর্তে আমি চাঁদনীঘাট ব্রিজের নিচে এবং ওয়াকওয়ে পার্ক থাকি জয়েন হয়েছি। আর আপনারা চিন্তা করবেন না, যারা প্রবাসী আছেন আমরা মৌলভীবাজারবাসী অনেকটা ঝুঁকিপূর্ণ এখন নাই, ঝুঁকি মুক্ত আছি এখন আলহামদুলিল্লাহ। গতকাল যেরকম দেখছিলাম ভাবছিলাম যদি পানি বাড়ি দেয় তাইলে হয়তো আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় ওই জিমো আবার 24-এর মতন। তো এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন খুব দ্রুত গতিতে পানি নামে, এই পানিগুলা বিভিন্ন হাওয়ার অঞ্চলে দিয়ে প্রবেশ করেন, গ্রামে দিয়েও প্রবেশ করেন। তো দোয়া করবা আমরা লোক ইতালি থেকে জয়েন হয়েছিলাম আমরা শ্রদ্ধাভাজন বড় ভাই শাহেদ আলী ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই রেকমেন্ডের সাথে থাকার লাগে। এবং ভাই চিন্তা করবা না, মৌলভীবাজারবাসী আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছেন বর্তমানে। আমরা ঝুঁকি মুক্ত আছি এখন, ঝুঁকিপূর্ণ নাই। গতকাল যেরকম দেখছিলাম তার চাইতে অনেকটা পানি কমছে। 123 সেন্টিমিটার নিচ দিয়া বর্তমানে মনু নদীর পানি প্রবেশ করে। এই পানিগুলা বিভিন্ন হাওয়ার অঞ্চলে দিয়ে প্রবেশ করে। যদি মেঘ না দেয় যদি মেঘ না দেয় একাধারে যদি রোদ দেয় তাইলে
যারা পানিবন্দী আছেন বা যারা পানি উঠছে ঘর বাড়িত তারাও অনেকটা সেভ হয়ে দিবা। আর যারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা তারা লাই দোয়া করবা আল্লাহ যাতে তারারে আবার পরিপূর্ণভাবে তারা ঘর বাড়ি নির্মাণ করতে পারেন। আর অনেকটা ক্ষতি হয়েছে। আমরা লগে জয়েন হয়েছেন ফয়সল মিয়া ভাই লন্ডন থেকে। আসসালামু আলাইকুম ভাই, কিতা খবর আছেন নিবালা? আর আলহামদুলিল্লাহ আমরা আছি বালা। আমরা লাই চিন্তা করবা না মৌলভীবাজারবাসী অনেকটা এখন নিরাপদ হয়ে গেছেন, কারণ পানি এখন কমছে। গতকাল 128 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল, আর বর্তমানে 123 সেন্টিমিটার পানি প্রবাহিত হলো মনু নদীত। আর যারার গড় বাড়ি যে মনু নদীর আশেপাশে যারার গড় বাড়ির পানি উঠছিল অনেকটা পানি লামি গেছে, এখন অনেকটা লামি গেছে। আর লামার কারণে এখন মনু নদী বাই পানি যার। আর গতকাল আমরা দেখছিলাম সেন্ট্রাল রোডের যে অবস্থা, সেন্ট্রাল রোডও এখন আলহামদুলিল্লাহ সেফ হয়ে গেছে, পানি নামি গেছে, অনেকটা নামি গেছে। 123 সেন্টিমিটার মনে করো যেগুলো পানি ওই যে কিতার দোকান করে কই একটা ফার্মেসি দেখাইছিলাম গতকাল, এই বটর ফার্মেসির দোকানের যে পানি এগুলো নামি গেছে আলহামদুলিল্লাহ। আর আমরা একটা স্লোগান আছে, একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। আমরা সবার আগে আপনারা মাঝে তুলিয়া ধরতাম চাই মৌলভীবাজারের তথ্য এবং মৌলভীবাজারের খবরাখবর। ইনশাল্লাহ আমরা সবসময় আপনারা পাশে আছি, আপনারা সেবায় আছি। প্রবাস থেকে অনেক ভাই এনতে যোগাযোগ করছেন যে পানির আপডেট দেওয়ার লাগে আপনারা। ইনশাল্লাহ আমি এই মুহূর্তে ওয়াকওয়ে পার্ক এবং মনু নদীর আপডেট দিলাম। মনু নদীর 123 সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করলে হয়তো আরও পানি কমব। এবং বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরাও আইসেন এখানে পানি দেখার লাগে যে পানি কমছে না বাড়ছে। মৌলভীবাজার সহ বিভিন্ন জায়গা থেকে হেফাজতের মালিক মহান রাব্বুল আলামিন, আল্লাহ মেহরবান, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। অসংখ্য ধন্যবাদ এবং আমিন। আল্লাহ আমরা হেফাজত কর্তা। আর আমরা মৌলভীবাজারবাসীর আল্লাহ সবসময় বালা রাখা দোয়া করবা। আর বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরাও আইসেন মনু নদী পানি দেখার লাগি, পানি কমছে না বাড়ছে। ইতিমধ্যে আমি সামনে একটু দেখাইমু ওয়াকওয়ে পার্কর মনু নদীর পানির ধাক্কায় ওয়াকওয়ে পার্কর যে কিতা আছে মাটি নামি গেছে, মাটি নামিয়ে এখানে একটু গাত হয়ে সারি গেছে। যে টাইলসগুলো আসিল এই টাইলসগুলো সারি গেছে। সাবুল হুসাইন ভাই ধন্যবাদ ভাই কমেন্টের সাথে দেখার লাগি এবং লাইভটা দেখার লাগি। যারা পরবর্তীতে দেখবা এই লাইভটা তারারও ধন্যবাদ জানাইলাম। আপনারা চিন্তা করবা না, এখন মৌলভীবাজারবাসী অনেকটা সেফ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। দেখুন মনু নদীর পানির ধাক্কায় মাটি নিচে দিন নামি গেছে। ওয়াকওয়ে পার্কর যে টাইলসগুলা এই টাইলসগুলা ভাঙ্গি গেছে। ও দেখুন কত কোটি টাকা দিয়ে নির্মাণ হয়েছে। 900 কোটি টাকা দিয়ে যে ওয়াকওয়ে পার্ক নির্মাণ হয়েছিল, এই ওয়াকওয়ে পার্ক মনু নদীর পানির ধাক্কায় টাইলস বুঝ এবং মাটি নামি গেছে, অনেকটা নামি গেছে। অনেক জায়গাতেও সামনে আর একটা জায়গা অনেক ক্ষতি হয়ে গেছে আমরা ওয়াকওয়ে পার্ক মনু নদীর পানির ধাক্কায় এই 25 বন্যার কারণে। বুঝছেন, দোয়া করবা আল্লাহ আমরা হেফাজতে রাখতা। আমি সামনে দেখাইলাম আরো এই সাইডে একবারে নামি গেছে। একবারে ওয়াকওয়ে পার্ক যে আছে পার্ক মনু নদীর পানির ধাক্কায় এবং মাটি মুড়ে দিয়ে নামার কারণে গাত হয়ে গেছে। কেন ও দেখুন ফাটা দিয়ে ধরছে। কি মনে করেন 10 হাত ফাটা ধরছে ওয়াকওয়ে পার্কর। দোয়া করবা আল্লাহ আমরা হেফাজতে রাখতা আর মৌলভীবাজারবাসীর হেফাজতে রাখতা। তো আমি সর্বশেষ আপডেট নিয়ে আপনার মাঝে আইলাম এই মুহূর্তে মৌলভীবাজারের। তো দোয়া করবা আর ইনশাল্লাহ আমি আবারও আপডেট দিব আপনারা দেখানোর চেষ্টা করবো। মৌলভীবাজারের খবর তুলিয়া ধরবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবা আর চিন্তা করবা না, আমরা মৌলভীবাজারবাসী অনেকটা ঝুঁকিপূর্ণ তাকিয়া মুক্ত হয়েছি। আল্লাহ হেফাজতে রাখছেন আমরারে। এখন পানি খুব দ্রুত গতিতে পানি নামের। গতকাল বা এর আগর খাইলো 128 সেন্টিমিটার উপর দিয়ে 29 পর্যন্ত গেছিল। এখন নামতে 123 সেন্টিমিটার আইছে পানি, বুঝছেন। তো দর্শক ধন্যবাদ আপনারা এবং অনেক দেশ বিদেশ থেকে অনেক ভাই এনতে আমার লোক যোগাযোগ করছেন যে পানির আপডেট জানাইবার লাগে আপনারা। ইনশাল্লাহ দেখাইলাম, আপনারা দেখবা চিন্তা মুক্ত থাকবা। আমরা মৌলভীবাজারবাসী আছি বালা। আর এবং যারা পানিবন্দী হয়েছেন তারা লাগি দোয়া করবা খাস করিয়া। আর যারা পানি ঘরবাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা লাগি দোয়া করবা আল্লাহ যাতে তারা পুনরায় আবার ঘর নির্মাণ করতে পারেন। এবং যদি মৌলভীবাজার স্থানীয় মানুষের যে যেখান থাকি পারেন সহযোগিতা হাত বাড়াইয়া দিবা তারা ইনশাল্লাহ। দর্শক দেখাইলাম আপনারা গতকাল বিভিন্ন জায়গা আমি তুলিয়া ধরছিলাম আপনার মাঝে। কয়েকটা জায়গা তুলিয়া ধরছিলাম, মাতার খাপন, তারপর পাহাড়ি বর্ষি জোড়া সালামি টিলা, তারপর চাঁদনিঘাট মনু ব্রিজ, তারপর
রাইসি মাইসফারা এগুলা ধরাইছিলাম এবং দেখাইছিলাম আপনারা যে অনেকটা পানিবন্দী মানুষ আছেন। আলহামদুলিল্লাহ তারা আমরা খবর পাইছি ইতিমধ্যে পানি কমার পথে আছে। তবে মাতার খাফন শুনছি যে পানি বাড়ের, মাতার খাফন এলাকাতে এখনো পানি কমছে না, আগর মতনই গত হালকুর মতনই পানি আছে। অত্র আশেপাশে যে বাড়িগুলা ডুবছে দেখাইছিলাম এগুলো আলহামদুলিল্লাহ অনেক মাইসফারার যে বাড়িগুলা দেখাইছিলাম সরকারি আবাসন এগুলা পানি কমছে, কিছুটা কমছে। তো ইনশাল্লাহ যদি মেঘ না দেয় আজকের দিনের মতন যদি আগামী দিনও করে তাইলে হয়তো আলহামদুলিল্লাহ অনেকটা পানি কমে যাইব। দোয়া করবা আর ইনশাল্লাহ অন্য একটা লাইভ আপনারা লোক হতইব, পালা থাকবা, সুস্থ থাকবা। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।